হ্যালো বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভের কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদেরকে এই পরীক্ষায় এমসিকিউর পুরো নাম্বারটা তুলে দিতে পারবে। তাহলে চলে আসো, সেট নাম্বার 3 নিয়ে আমরা আলোচনা করি। প্রথম প্রশ্ন দেখো, নিকুম মিলা যোগ্য সাঙ্গ করো। যোগ্য সাঙ্গ করার কথা কাকে বলা হয়েছে? ক চূড়ামণিকে, খ মধ্যমণিকে, গ বীরমণিকে, ঘ রাক্ষস শেখরকে। দ্বিতীয় প্রশ্ন, হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে কি ফুটিয়ে দেন? চা, দুধ, কফি না জল? 3 নম্বর প্রশ্ন, মৃত্যু গহন কোথায়? ক চণ্ডরূপে, খ অন্ধকূপে, গ ধূম্রধূপে, ঘ বজ্র শিখায়। 4 নম্বর প্রশ্ন, রূপসী বাইজি মুচকি হেসে আর চোখ টিপে কি এগিয়ে দিচ্ছে? রেকাবি, থলি, ফুলসাজি না হাত? 5 নম্বর প্রশ্ন, সিঞ্জিনে আকর্ষি রোষে টঙ্কারিলা ধনু ড্যাশ। শূন্য স্থান পূরণ করো। ক পক্ষীন্দ্র, খ বীরেন্দ্র, গ ইন্দ্রজিৎ, ঘ মেঘনাথ। 6 নম্বর প্রশ্ন, বুড়ো মানুষের কথা শোনো। বুড়ো মানুষটা কে? ক জগদীশ বাবু, খ অপূর্ব, গ রামদাস, ঘ নিমাই বাবু। 7 নম্বর প্রশ্ন, মাভই মাভই শব্দের অর্থ কি? ক ভয় না পেয়ে এগিয়ে চলো, খ উদ্বেগ করো না, গ এগিয়ে চলো, ঘ থেমে যাও। 8 নম্বর, বাইজির ছদ্মবেশে হরিদার সেদিন কত রোজগার হয়েছিল? 8 টাকা 8 আনা, 8 টাকা 10 আনা, 8 টাকা 6 আনা না 8 টাকা 4 আনা? 9 নম্বর প্রশ্ন, অব্যয়ভাব সমাসের উদাহরণটা হলো? ক প্রাণসখে, খ শশব্যস্তে, গ অনুগ্রহ এবং ঘ অযোগ্য। 10 নম্বর প্রশ্ন, সমাসে ব্যাস শব্দের প্রতিশব্দ কি? সমাসে ব্যাস শব্দের প্রতিশব্দর 4টে উত্তর হলো ঋষি, বিগ্রহ, সংকল্প, জ্যামিতির মাপ। 11 নম্বর প্রশ্ন, নিত্য সমাসের উদাহরণটি হলো? ক প্রত্যক্ষ, খ গরমিল, গ যুগান্তর, ঘ খেচর। 12 নম্বর প্রশ্ন, দ্বিগু সমাসের পরপদটি কি? অব্যয় না সর্বনাম না বিশেষণ না বিশেষ্য? এই 12টা প্রশ্ন নিয়ে সেট নাম্বার 3 তৈরি হলো। ঝটপট করে ফেলো, নিজেরা চেষ্টা করো। যদি না পারো, নেক্সট অর্থাৎ 4 নম্বর সেটের প্রশ্ন যখন নিয়ে আসবো তোমাদের সামনে, তখন তার উত্তর বলে দেবো। এখন আমি তোমাদের সেট নাম্বার 2 এর উত্তরগুলো বলে দিচ্ছি। সেট নাম্বার 2 এর প্রথম প্রশ্ন, সর্বনাশী জ্বালামুখী কাকে বলা হয়েছে? অর্থাৎ খ ধূমকেতুকে। 2 নম্বর প্রশ্ন, গঙ্গোদক শব্দের অর্থ কি? গঙ্গা মাটি, তিমি, গঙ্গা জল না নৌকা? গ গঙ্গা জল। 3 নম্বর প্রশ্ন, সে যে বর্মায় এসেছে সে খবর সত্য। কার বর্মায় আসার কথা? সত্য। ক অপূর্বর, খ নিমাই বাবু, গ জগদীশ বাবু, ঘ সব্যসাচী। অবশ্যই সব্যসাচী। 4 নম্বর প্রশ্ন, বিরাগীর চলে যাবার পর সিঁড়িতে কি পড়েছিল? উত্তরীয়, ঝোলা, 101 টাকার থলিটা, কমন্ডুল, 101 টাকার থলিটা। অভিষেক কাব্যাংশের রত্নাকর রত্নোত্তমা কাকে বলা হয়েছে? গ লক্ষ্মীকে। বিন্দু তাহার ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। কি হবে? বিন্দু তাহার ক নয়ন জলে। 7 নম্বর প্রশ্ন, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বক্তাকে? অর্থাৎ বক্তা হলেন রামদাস, ঘ। 8 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী সারা বছরে কি খেতেন? সন্ন্যাসী সারা বছরে গয়ের উত্তর একটি হরিতকি। 9 নম্বর প্রশ্ন, কুম্ভকর্ণের দেহ কোথায় পড়ে আছে? খ সিন্ধু তীরে। 10 বজ্রশিখার মশাল জেলে কে আসছে? গ ভয়ঙ্কর। 11 নম্বর প্রশ্ন, চুরির পর অপূর্বর ঘরে জিনিসপত্র গুছিয়ে দিয়েছিল কে? কয়ের উত্তর খ্রিস্টান মেয়েটা। 12 নম্বর প্রশ্ন, হরিদা পরে জগদীশ বাবুর কাছে কিসের দাবি নিয়ে যেতে চেয়েছিলেন? বকশিসের দাবি নিয়ে। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন আমাদের সমাসের ক্ষেত্রে আসছে। ঘোর সরানলে করি ভস্য। রেখাঙ্কিত পদগুলির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। তাহলে সরানলের ব্যাসবাক্য কি হবে? স্বর, রূপ, অনল।
রূপ এসছে মানে এটা রূপক কর্মধারয় সমাস। 14 নম্বর প্রশ্ন, 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। এই বিস্মিত চোখের ব্যাস বাক্য হচ্ছে কি বিস্ময় মাখানো চোখ। অর্থাৎ কি এই যে মাখানো এই পদটা কিন্তু সমস্ত পদে নেই, তাই এটা হবে কি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। 15 নম্বর প্রশ্ন, মিথ্যেবাদী কোথাকার। মিথ্যেবাদী এই সমাসটার ব্যাস বাক্য হবে কি মিথ্যে বলে যে, তাই সেটা হচ্ছে কি উপপদ তৎপুরুষ সমাস। জ্বালামুখী 16 নম্বর প্রশ্ন, জ্বালামুখী ধূমকেতু তার চামর দোলায়। জ্বালামুখী জ্বালা মুখে যার, অর্থাৎ বহুব্রীহি সমাস। এবারে রয়েছে সমসমান পদগুলিকে সমাসবদ্ধ করো ও সমাস চিহ্নিত করো। আগে আমরা করলাম ব্যাস বাক্য, এবারে করতে হবে সমাসবদ্ধ করব। 17 নম্বর প্রশ্ন, সর্বনাশ করে যে, অবশ্যই সর্বনাশী, সেটা কি হবে সম্বন্ধ তৎপুরুষ না উপপদ তৎপুরুষ, অর্থাৎ উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে। নাই আরোগ্য যার, দুরারোগ্য হচ্ছে, অর্থাৎ যার শেষে রয়েছে সেই জন্য নং বহুব্রীহি সমাস। 19 নম্বর প্রশ্ন, কর্ণ কুম্ভের ন্যায়, তাহলে হচ্ছে কি কুম্ভকর্ণ, এখানে এটা হবে কি উপমিত কর্মধারয় সমাস। এখানে কিন্তু সাধারণ বাচক ধর্ম, সাধারণ ধর্ম নেই। 20 নম্বর প্রশ্ন, যিনি জগদীশ তিনিই বাবু। জগদীশ বাবু অর্থাৎ সাধারণ কর্মধারয় সমাস। আশা করি এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যে পাচ্ছ তোমরা অবশ্যই করবে। করার পর তোমরা বুঝতে পারবে যে আমার প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট ছিল তোমাদের এই সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।